জীবন্ত রক্তমাংসের মানুষ রূপী ঈশ্বর। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বাঙালি হিন্দুদের প্রাণ, বাঙালি হিন্দুদের পরম সত্তা, পরম অস্তিত্ব, পরম উৎস, ভারতের কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক। যদিও মর্যাদা পুরুষ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র বিশেষ কোনো সম্প্রদায়, বিশেষ কোনো ধর্ম, বিশেষ কোনো জাত বা বিশেষ কোনো দেশের মানুষের ভগবান বা ঈশ্বর নন। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, পরম কারণিক, সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বজ্ঞ নিরাকার ঈশ্বরের সাকার রূপ, রক্তমাংসের জীবন্ত মানুষরূপী ঈশ্বর। পৃথিবীর সমস্ত সৃষ্টির তিনি স্রষ্টা। আজ বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, বহু নিন্দা, অপমান, অশ্রদ্ধার মধ্যে দিয়ে দীর্ঘ এক লম্বা পথ পাড়ি দিয়ে বাংলা ও বাঙালি হিন্দু নিজের পরম উৎস, নিজের পরম অস্তিত্ব, নিজের পরম সত্তার সঙ্গে, বাংলা ও ভারতের নিজের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত করল। আজ জাগরণের পরম পবিত্র দিন। এই জাগরণের ঢেউকে বজায় রাখা, ধরে রাখা ও ক্রমবৃদ্ধির পথে চালিত রাখার মহান ও প্রধান দায়িত্ব রাজনৈতিক দল যারা জিতে এসেছেন এই বাংলার বুকে, সেই বিজেপি দলের। এটা মাথায় রাখতে হবে, মর্যাদা পুরুষ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র কারো, কোনো দলের, কোনো সম্প্রদায়ের, কোনো জাতের, কোনো দেশের পৈতৃক সম্পত্তি নয়। শ্রী রামচন্দ্র তিনি ঈশ্বর, তিনি আল্লাহ, তিনি গড। ঈশ্বরকে যে যে নামেই ডাকুক না কেন, বিশ্বে সমস্ত দেশে যে যেখানেই যারাই ঈশ্বরকে, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে, তাকে যে নামেই ডাকুক না কেন, তিনি তাই। শ্রী শ্রী রামচন্দ্র তিনি তাই। তিনি বিশ্বের সমস্ত সৃষ্টির, সমস্ত বিশ্বের 800 কোটি মানুষের জীবন্ত ঈশ্বর, পথপ্রদর্শক। তাই তার উদ্দেশ্যে বলি, বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র।